আজকে আমরা তাল দিয়ে পিঠা বানাবো আর সেই জন্য এখানে সবকিছু রেডি করে রাখা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আসলে তাল দিয়ে কিন্তু অনেক রকম পিঠা বানানো যায়, কিন্তু সব পিঠাই খাওয়া হয়েছে, এবার এই পিঠাটা খাওয়া হয়েছিল না দেখে আমরা আজকে এই পিঠাটা বানাচ্ছি। আমি কিন্তু পিঠাটার নাম বলবো না আজকে, আপনারা যারা জানেন তারা কমেন্ট করে বলে যাবেন আজকে আমাদের বাসায় কি পিঠা বানানো হচ্ছে। পিঠা বানাতে অনেক পরিশ্রম হলেও পিঠা খেতে কিন্তু সকলেরই ভালো লাগে। আর এই পিঠাটা বানাতে একটু বেশি সময় লাগে। এই পিঠাটা কিন্তু তাল ছাড়াও বানানো যায়, কিন্তু তালের সময় দেখে আমরা তাল দিয়েই বানাচ্ছি। পিঠা বানানোর কাজটা এমন একটা কাজ যেটা সবাই মিলে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে আমরা 2-3 জন মিলে বসে পড়েছি এই পিঠা বানানোর কাজে, যাতে করে খুব তাড়াতাড়ি পিঠাগুলো বানাতে পারি। আর সবাই মিলে একসঙ্গে গল্প করতে করতে কাজ করলে কাজটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে আমরা 2 রকমের পিঠা বানাচ্ছিলাম, আমাদেরগুলো দুধ দিয়ে আর আমার শাশুড়িরগুলো দুধ ছাড়াই। আমরা একদিকে পিঠা বানাচ্ছিলাম আর আমার শাশুড়ি এদিকে পিঠাগুলো ভাজছিল। আর আমার কাছে মনে হয় সব পিঠার চাইতে এই পিঠাটা ভাজতে একটু কম তেল লাগে, খুব অল্প তেলেই এই পিঠাটা ভাজা হয়ে যায়। আর এই তো পিঠাগুলো ভেজে ভেজে আমার শাশুড়ি রাখছিল আর আমাদেরকে বলছিল খেতে, তো আমিও ফ্রিজে করে পিঠাগুলো নিয়ে চলে আসি। আমার কাছে এই পিঠাগুলো খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার প্রচুর গ্যাস করে, সেজন্য খুব কম পরিমাণে খাই। তো আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।